আমার ১ বছর কমপ্লিট হয়েছে চ্যানেলের। ১৯শে জুলাই ২০২৪ সালে ১ বছর আমি হলো চ্যানেল চালাচ্ছি এবং 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে ২৮শে জুন। তো সেই উপলক্ষে আমি বলেছিলাম Q&A ভিডিও আনবো। তো আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের আজকে আমি উত্তর দেবো। তাহলে চলুন শুরু করা যাক। অনেকেই এমন প্রশ্ন করেছেন যে আমি কোথায় থাকি, বয়স কত, পুরো নাম এরকম সংক্রান্ত। আসলে যেহেতু আমি কোনোদিনই আমার চ্যানেলে ইন্ট্রোডাকশন দিই না, আমার মনে হয় যেন স্ট্রেট কাজে চলে যাওয়াই বেশি ভালো লাগে আমার। তো প্লাস আমার সোশ্যাল মিডিয়াতেও আমি একদমই অ্যাক্টিভ নই। তো একটা কৌতূহল থেকে যায়। তো আমি আগে প্রথম কিউএনএটা শুরুই করছি আমার কিছু ইন্ট্রোডাকশান দিয়ে। আমার নাম পিয়ালি মিস্ত্রি। সোশ্যাল মিডিয়া দিয়ে দেবো স্ক্রিনে, কিন্তু দিয়ে কোনো লাভ নেই। তার কারণ দুম করে দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়া থেকে আমি আবার উধাও হয়ে গিয়েছি। তো ফলো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তেমন কোনো লাভ হবে না। আমার বাড়ি শ্যামনগরে। আমি থাকি আমার মা বাবার সাথে। আমার দিদি বিয়ে হয়ে গিয়েছে, নিজের দিদি। আর বয়স ২৪ বছর। 13th অগাস্ট 2001-এ জন্ম। তো এই সদ্যই আমার ২৪ বছর কমপ্লিট হলো। কলেজ তো অবভিয়াসলি কমপ্লিট হয়ে গেছে। আমি পড়তাম ভিক্টোরিয়া কলেজে। আমার সাবজেক্ট ছিল, আমার কোনো মেজর কিছু ছিল না। আমার সাবজেক্ট ছিল, আমি জেনারেলে পড়েছি। সাবজেক্ট ছিল জুলজি, বটনি আর কেমিস্ট্রি। এটুকুনই। আর হ্যাঁ, ছোটোবেলায় কত্থক শিখেছি, বড় হয়ে ভারতনাট্যমে তালিম নিয়েছি। বাট এখন পড়াশোনার জন্য সব কিছুই বন্ধ। আর আমি এখন কোনো ইনস্টিটিউশনের সাথে যুক্ত নই, কিন্তু ভবিষ্যতে যাতে স্টেবল হতে পারি তার জন্য পড়াশোনা করছি। আমাকে বোধহয় একটুখানি ক্লামজি মনে হচ্ছে, কিন্তু ঠিক আছে, নিজের সম্পর্কে সব বলতে কার ভালো লাগে। তাহলে চলুন এখন আমি আপনাদের করা প্রশ্নগুলোই শুরু করি, উত্তর দেওয়া শুরু করি। প্রথম প্রশ্নটা এসেছে শচীন মাহাতোর কাছ থেকে। তিনি লিখেছেন, আমি আপনার সব ভিডিও দেখি। আপনি বইয়ের বিষয়বস্তু ও নিজের অনুভূতি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেন। আমার প্রশ্ন শুধু এটাই যে আপনার সামাজিক উপন্যাস বেশি ভালো লাগে না রহস্য উপন্যাস? সামাজিক উপন্যাস। আর আপনার পছন্দের সিনেমা বা ওয়েব সিরিজ কী? আচ্ছা, পছন্দের সিনেমা আমি যে খুব সিনেমা দেখেছি তা নয়, কিন্তু যে কটা দেখেছি তার মধ্যে অনেক ভালো দেখেছি। কিন্তু সবার আগে আমার মনে পড়ে জিন্দেগি না মিলেগি দোবারা আর কুইন। এই দুটো সিনেমার নাম আমার সবচেয়ে আগে মনে পড়ে, কারণ আমার মনে হয় যে এই সিনেমা দুটোর প্রভাব আমার জীবনে বেশ অনেকখানি। তো সিনেমার কথাটা তো এই দুটো বলবো। আর ওয়েব সিরিজের কথা যদি বলতে হয় তাহলে আমার ডার্ক খুব পছন্দের একটা ওয়েব সিরিজ। মানে আমি প্রায় ৩ বার দেখেছি সিরিজটা। আর এছাড়াও স্ট্রেঞ্জার থিংস, খুব এক্সাইটেড, সিজন 5 আসছে। আর হিন্দির মধ্যে বলতে পারেন ফ্যামিলি ম্যান, তারও সিজন 3 আসছে, যেটাও খুব এক্সাইটেড। অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড, এটা সম্ভবত সিজন 3 আসছে সেপ্টেম্বরে। এটাও আমার দেখার খুব ইচ্ছে। আর কি, ফ্রম বলে একটা সিরিজ আছে, আমি জানি না কতজন এটা সম্পর্কে জানেন, কিন্তু অসম্ভব ভালো একটা সিরিজ, অসম্ভব ভালো। তো ওটা আমার এখনও, ওটা কবে বেরোবে জানি না, যত সম্ভব 27-এ বেরোবে। তো ওটা আমার খুব পছন্দের একটা সিরিজ। আরেকটা আছে দ্য ওয়াকিং ডেড বলে, এটা অনেক পুরনো একটা, তখন মনে হয় না সিরিজ বলা হতো, টিভি সিরিজ বলা হতো। তো ওই ওয়াকিং ডেড আমার খুব পছন্দের একটা সিরিজ, এবং কিন্তু ওটা না আমি কমপ্লিট করিনি, সিজন 6 পর্যন্ত দেখে আমি রেখে দিয়েছি, তার কারণ আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার মারা যায়, আর আমার আমার কটা ইচ্ছা করছিল না। আচ্ছা, তিনি শেষ প্রশ্ন করেছেন যে আপনার প্রিয় খাবার কি? উত্তর নাও দিতে পারেন। না দেওয়ার কোনো ব্যাপার না। আমি চাউমিন খেতে খুব পছন্দ করি। মানে আমি বলতে পারেন ব্রেকফাস্ট মেবি খেতে পারবো না, বাট লাঞ্চ, ডিনার আমি সবসময় চাউমিন খেতে পারি। চাউমিন আমার অত্যন্ত পছন্দের একটা খাবার। কোনো সাইড ডিশও আমার লাগবে না। আর কফি খাবার নয়, কিন্তু স্টিল কফির আমি খুবই বড় ভক্ত। খুব ভালো থাকুন, আরও এগিয়ে যান। ধন্যবাদ আপনাকে, শচীন মাহাতো। আপনিও খুব ভালো থাকুন। পরের প্রশ্ন করেছেন বাংলা কার্টুন টিভি 13 বলে আইডি থেকে। আপনার বাড়ি কোথায়? অলরেডি বলেছি। আপনি কিসে পড়েন, স্কুল না কলেজ, সেটাও বলেছি। আপনার সবচেয়ে প্রিয় উপন্যাস ও প্রিয় চরিত্র কোনটি? উপন্যাস বলতে গেলে কালবেলা, এবং প্রিয় চরিত্র অনেকে রয়েছে। মাধবীলতা রয়েছে, হারমাইনি গ্রেঞ্জার, যার দ্বারা আমি প্রচণ্ড ইনফ্লুয়েন্সড। তো হারমাইনি গ্রেঞ্জার আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার। নেক্সট প্রশ্ন করেছে স্বাগত আচার্যি। তিনি লিখেছেন, আপনার বয়স কত? আপনার জন্মদিন কবে? বয়স 24, জন্মদিন 13th অগস্ট। মিস্টার লোল খান, তিনি তার প্রথম প্রশ্ন, তোমার পড়া সেরা 10টি বই, অলৌকিক আর পরাবাস্তব টাইপ। তো সত্যি কথা বলতে আমি অলৌকিক উপন্যাস যে খুব পড়েছি তা একদমই নয়, তাই সরি, এই প্রশ্ন ঠিক মতন উত্তর দিতে পারছি না।
কী নিয়ে পড়ো, আর তার সাথে এই চ্যানেল নিয়ে সামনের কিছু ভাবা আছে নাকি, এক্সপ্যানশন বা কিছু নতুন ট্রাই করা? ওকে, আমি বলতে পারি চ্যানেল চ্যানেল নিয়ে সামনে বলতে পারেন যে আমি ভেবেছিলাম ভ্লগিংয়ের কথা, মানে অবভিয়াসলি বই সংক্রান্ত ভ্লগিং, কিন্তু আমার মনে হয় না আমি সেটা পারবো, যে ক্যামেরার সামনে রেখে আমি কিছু পড়ছি বা কিছু তার পড়ে কিছু এক্সপ্রেশন দিচ্ছি, এটা আমি মনে হয় না পারবো। একবার ট্রাই করেছিলাম একটা ভিডিও কন্টেন্টের জন্য, কিন্তু পথ আমি জীবনে পারবো না। জানি না, এখন যা সময় চলছে হতে পারে ২ বছর পর আমাকেও তাই করতে হলো, কিন্তু আমার একদমই ব্লগিং ভালো লাগে না। তো এছাড়া আর কোনো এক্সপ্যানশন, একটা আমার আইডিয়া রয়েছে মাথায়, কিন্তু সেটা সুদূর ভবিষ্যৎ। সেটা এখনও মানে মানে বীজই বপন করিনি। তাই এখন আলাদা করে মহিরুহর যদি কথা বলি তাহলে বোকা শোনাবে। তো এটাও আবার সেরকম কিছু এখনও কিছু কিন্তু ভাবিনি। পরে তিনি বলেছেন যে, "অনেক বড় প্রকাশনীর বই পড়লে, বাট ছোটোর মধ্যে তোমার প্রিয় প্রকাশনী আর ইউনিক বই কী, কী?" কালি-কলম ইজেলের একটা বই যেমন দেখিয়েছো, ছোট ওরম ইউনিক টাইপ। আচ্ছা, ইউনিক কিনা জানি না, বাট আমি রিসেন্ট একটা বই পড়েছি খোয়াবনামার, তেইলাচোরা, যেটার কথা আমি অলরেডি আমার একটা ভিডিওতে বলেছি। ওটা আমার খুব ভালো লেগেছে, তাদের পেজ কোয়ালিটি বেশ ভালো। আর জয়ঢাককে আমি খুব ছোট প্রকাশনী বলব না, কিন্তু তুলনায় কম পপুলার বলতে পারি। তো তাদের একটা বই কিনেছি আমি আপাতত। কী কিনেছি আমি আপনাদের পরে ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা বানানো হয়ে গেছে আমার। তো হয়তো কিউএন এর পরে ভিডিও ওটাই যাবে। তো এইটুকুনই বলতে পারেন যে আমি খুব যে নতুন কিছু ট্রাই এখনও করেছি তা নয়। আসলে খুব কম টাকা থাকে আমার কাছে, আর তাতে আমার এত বড় উইশ লিস্ট, আমার মনে হয় যে যেগুলো আমি অলরেডি জানি যে হ্যাঁ এই বইগুলো ভালো, আমি সেই বইগুলো আগে কিনে পড়ে দেখার চেষ্টা করি। মানে এক্সপেরিমেন্ট যে খুব করতে পারি সেটা একদমই নয়, এবং তার কারণ অবভিয়াসলি টাকা। আচ্ছা, ওনার পরের প্রশ্ন, উপন্যাস আর বিভিন্ন জানা লেখকের গল্প ছাড়াও গ্রাফিক নভেল, কমিক এগুলো নিয়ে ভিডিও আসতে পারে কি? ইংলিশ, বাংলা সে যাই হোক না কেন। গ্রাফিক নভেল এবং কমিক্স এগুলো না প্রচণ্ড দাম হয়। আমি রিসেন্ট একটা কমিক্স কিনেছি, মৃত্যুভূমি। তো ওটা আমি পড়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আর ওনার পরের যে কমেন্ট, পরের প্রশ্ন সেটা হচ্ছে, তোমার বই পড়া শুরু ছোট থেকে নাকি অভ্যাস রিসেন্ট, ছোটবেলা থেকে? এবং আর যদি হয়ে থাকে তাহলে শুরু কোন বই দিয়ে করা যায় তোমার বলে মনে হয়? ছোট আপনার যে কোনো পছন্দের লেখক, ছোট গল্পের বই, ছোট উপন্যাস সেগুলো দিয়ে শুরু করতে পারেন। তোমার ফেভারিট জনরা কি? যদি থাকে তাহলে যদি থেকে থাকে আর কি? অবভিয়াসলি ফেভারিট জনরা রয়েছে যে কোনো সামাজিক ভালো মানের উপন্যাস, যেখানে একটুখানি লেখার গভীরতা রয়েছে। যদি রাইটিং স্টাইল একটু স্লো হয় তাতে আমার কিছু যায় আসে না। স্লো বার্ন রাইটিং স্টাইল আমার ভালো লাগে। কিন্তু ইয়েস, সামাজিকটাই প্রথম বলবো। যদি না থেকে থাকে তো প্রতি জনরা থেকে তোমার পড়া বেস্ট একটা দুটো বই, ব্যাস আশা করি আনসার দেবে। ইয়েস, আনসার দিয়েছি। তার আগে মাথায় আসে ক্লাসিক্স থেকে গণদেবতা, ওটা আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন। অলৌকিক আমি খুব বেশি পড়িনি, তাই আপাতত মনে রাখতে পারছি না। প্রেমের উপন্যাস যদি বলেন তাহলে আমি বলবো ভাসানবাড়ি, আমার খুব পছন্দের, খুব কাছের একটা উপন্যাস। অনেকেই পছন্দ করে না, বাট আমার খুব ভালো লাগে ওটা। পরে প্রশ্ন করেছেন সৌভিক সরকার, আপনার গল্প বই পড়ার প্রথম থেকে আজকে অবধি অভিজ্ঞতা জানান। আচ্ছা, আমি বলতে পারেন যে আমার দিদির থেকে আমি এই ইয়েটা পেয়েছি, বই পড়তে হবে বা বই পড়তে ভালো লাগে। দিদির বইয়ের, তো দিদি আমার থেকে যেহেতু প্রায় অনেকটাই বড়, তো দিদির টেক্সট বুকের পিছনে, বাংলা বইয়ের পিছনে এক্সট্রা মানে সিলেবাসের বাইরেও কিছু কিছু ধরনের গল্প থাকতো। আমি সেইগুলো পড়ে পড়ে দেখতাম। আমার দিদির একটা পঞ্চতন্ত্র ছিল বই, আমার এখনও মনে আছে, বেশ কালার করা। তো সেইটা আমি পড়েছিলাম। ওইটা বলতে পারেন আমার প্রথম পড়া বই, প্রথম পড়া। তো ওইখান থেকে আস্তে আস্তে পড়তে এরকম করে শুরু হয়ে গেল আর কি। মাঝে টুকটাক এদিক ওদিক পত্রিকা থেকে, এবং আমার বাড়িতে না আমার দিদি আমাকে একমাত্র বই উপহার দিত। সেজো কাকার কিছু বই ছিল, সেখান থেকে একটা দুটো করে কবিতা বা পড়া এইগুলো করেছি আমি, কিন্তু খুব যে একদম বই কিনে আমাকে সবাই বই এসে উপহার দিচ্ছে সেরকম ব্যাপার আমার মধ্যে ছিল না। তো যেখান থেকে যা যা পারতাম সেগুলোই পড়তাম। বন্ধুর কাছ থেকে যদি কোনো ভালো কোনো বই পেতাম, আমার মনে হচ্ছে মিতিন মাসি, ফেলুদা, এগুলো আমি আমার স্কুলের বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে পড়া শুরু করেছিলাম। তো এইরকম স্কুলের লাইব্রেরি থেকে কিছু বই এনে পড়তাম। মানে তখন এরকম রেগুলার আমাকে কিনে পড়তে হবে বা আমার খুব বাড়ির বাবা বা মা আমাকে উপহার দিচ্ছে সেখান থেকে পড়তে হবে তা না। তো দিদি বলতে পারেন একদম যার কাছ থেকে আমি বইটা পড়া শুরু করেছি বা তাকে দেখে পড়া শুরু করেছি। আর তারপরে চলছে রিসেন্ট লকডাউন থেকে বলতে পারেন, তার আগেও যে বই পড়িনি তা না, একদমই নয়, কিন্তু একদম বলতে পারেন যে প্রায় কিনে কিনে বই পড়া, সেটা বলতে পারেন লকডাউন থেকে। তার কারণ তখন আমার বয়স মোটামুটি কি ছিল, ১৮-১৯ মতন ছিল। আর আমি তখন ১৮-১৯ই ছিল, হ্যাঁ। আর তখন
বেশ টাকা তখন তখন নিজে পড়ানো শুরু করেছি। তো হাতের নিচে টাকা এসেছে। তো সেখান থেকে আমি অনলাইনে বই কিনে পড়া তখন থেকে শুরু আর কি। ওনার পরের প্রশ্ন, অনেক গল্প বই কিনে বেশি করে পড়া নাকি অল্প টাকা জমিয়ে জমিয়ে অল্প বই পড়া? এটা ডিপেন্ড করে। বেশিরভাগ ক্ষেত্রে আমি চেষ্টা করি অল্প দামের বইগুলো কিনে পড়ে নেওয়া, কিন্তু বেশি দামের বইগুলো হলে সেক্ষেত্রে আমি বেশি টাকা জমিয়ে তারপর বই কিনে পড়ি। বই পড়ার অভ্যাস বজায় রেখেছেন কীভাবে আধুনিক যুগে? ভালো লাগে তো পড়ে, এর জন্য বেশি কিছু আমাকে করতে হয় না যে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, সেরকম আমার কিছু করতে হয় না। ভালো লাগে, যেগুলো ভালো লাগে সেগুলো আমরা চালিয়ে যেতে পারি, রাইট? আচ্ছা, লাভ সিউ 7QF, আপনার বাড়ি কোথায়? শ্যামনগর। সৌভিক গোস্বামী লিখছেন, ফার্স্ট আপনার ইউটিউবের জার্নি কীভাবে শুরু হলো, মানে কোন পয়েন্টে এসে ডিসাইড করলেন যে বুক রিলেটেড ভিডিও করবেন, সেটা শেয়ার করলে ভালো লাগবে। আচ্ছা, এক্ষেত্রে বলি যে আমার এক্ষেত্রে মানে একদম বলতে পারেন যে আমি বুকটিউব ফলো করতাম, ইংলিশটা বেশি করতাম। মানে তখন নন বেঙ্গলিরা বেশি ভিডিও বানাতেন, বাংলায় খুব একটা আমি দেখিনি। তারপরে যখন আমি দেখতাম তো বাংলা 1-2টো চ্যানেল ছিল, তো সেগুলো আমি ভালো করে দেখতাম, আমার ভালো লাগতো। কিন্তু একদম বলতে পারি আমার ইউজার আইডির নাম পিয়ালি রিডস, তো বুঝতেই পারছেন আমি প্রচণ্ডভাবে ইন্সপায়ার্ড সুস্মিতা রিডস চ্যানেল থেকে। আমি ওর ভিডিও মারাত্মক পরিমাণে দেখতাম, আমার ভালো লাগতো, মানে যখনই আপলোড করতো তখনও দেখতাম দেখতাম মানে কি এখনও দেখি। তো যখন আমার মনে হলো যে ভিডিও আপলোড করে দিই এরকম করে, মানে আমি যে খুব বেশি প্ল্যানিং করেছি তা একদমই নয়। 1-2 দিন মাথায় হয়তো খেলেছে ব্যাপারটা, কিন্তু সেভাবেও কিছু ভাবিনি যে এটা করবো সেটা করবো, সেরকম কিছুই ভাবিনি। জাস্ট আমি তো জানতামও না আলাদা করে কিছু নাম লিখতে হয়। তারপর যখন আপলোড যখন ভিডিও করতে গেলাম, তারপরে দেখলাম চ্যানেলগুলো সাজাতে গোছাতে হয়। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, এই নামটা দিয়ে দিই। এরপরে চেঞ্জ করা হলে চেঞ্জ করা যেতে পারে। তারপরে আমার আর মনে হয়নি আলাদা করে চেঞ্জ করার কোনো দরকার আছে। আমার যে নামটা, চ্যানেল যে নামটা পিয়ালি যেভাবে লেখার স্টাইলটা দেখতে পাচ্ছেন, আ সেটা আমি নিয়েছি এমির কাছ থেকে ধার করে। এমি মানে হচ্ছে ইংলিশে ভিডিও বানায়। দেখেছেন হয়তো আপনারা অনেকেই ওর ভিডিও। তো এই চ্যানেলগুলো বলতে পারেন আমার খুব পছন্দের চ্যানেল, এবং সেখান থেকে আমি জাস্ট নামটা ধার করা, অন্য কিছু নয়। আমি অলওয়েজ ভাবতাম যে আমি যখন কথা বলবো সেটা যেন আমিই থাকি। আমি খুব গুরুগম্ভীর করে কথা বলতে পারি না, বা আমার যেন মনে হয় যে কেউ যদি আমার ভিডিও দেখে তার যেন মনে হয় যে এর সাথে গল্প করা যায় বই নিয়ে, আলোচনা করা যায় বই নিয়ে। সেই সিম্পলিসিটি যেন থাকে। তো ব্যাস এটুকুনি। ওকে, নেক্সট বলেছে, আচ্ছা খেলার মাধ্যমে কটা প্রশ্ন করি, র্যাপিড ফায়ার জাস্ট টাইপ, জাস্ট ফর ফান, ডোন্ট বি ডিপ্লোম্যাটিক, একটাই চুজ করতে পারবেন। ওকে, রেডি। ফেলুদা না ব্যোমকেশ? ছোটোবেলা থেকে ফেলুদা ভালোবাসি, তো ফেলুদা। শার্লক হোমস না পয়েরো? অবভিয়াসলি পয়েরো। বৃষ্টির মৌসুমে বই পড়া উইথ কফি না শীতে লেপ মুড়ি দিয়ে বই পড়া? যেখানে কফি সেখানে আমি, তো বৃষ্টির মৌসুমে বই পড়া উইথ কফি। রোম্যান্টিক রহস্য রোমাঞ্চ থ্রিলার না হরর? রহস্য রোমাঞ্চ থ্রিলার। বইমেলায় গিয়ে প্রচুর বই কেনা না ছাড়ের অপেক্ষায় থেকে ছুটিয়ে বই কেনা? অবভিয়াসলি ছাড়ের অপেক্ষায়, আমরা সবাই মিৎসি নোহারা, অবভিয়াসলি ছাড়ের অপেক্ষায়। যদি 5 জন সবচেয়ে প্রিয় সাহিত্যিকের নাম জিজ্ঞাসা করা হয় তবে কারা অবশ্যই থাকবে আপনার লিস্টে? ওকে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়। সরি, আপনার র্যাপিড ফায়ারে আমি হেরে গেছি, কিন্তু রমাপদ চৌধুরীর নাম আমার অবভিয়াসলি মনে পড়ে। আর কার তাড়াহুড়ো আমি কিছু বলতে পারছি না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা স্টাইল আমার খুব ভালো লাগে, এবং আশুতোষ মুখোপাধ্যায়, আরও অনেকে রয়েছেন কিন্তু আমার তাড়াহুড়োতে সত্যি কোনো নাম মনে পড়ছে না, সত্যি না। আচ্ছা, উনি বলেই দিয়েছেন রবীন্দ্রনাথ, শরৎ আর বঙ্কিম বাদ দিয়ে। সত্যি কথা বলতে এরা আমার ফেভারিট লিস্টে নেই। ফাইনালি বেস্ট উইশেস ফর ইউ অ্যান্ড মে ইউর চ্যানেল কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সুরেন্দ্র কুইলা তিনি বলেছেন, মেয়েদের জন্য একটা বই যেটা বোনকে গিফট দিতে পারবো, যেখানে সোশ্যাল মিডিয়ার খারাপ দিক দেওয়া থাকবে, অনেক কিছু শেখারও থাকবে, থ্রিলার উপন্যাসিকা হলে ভালো হয়। আচ্ছা, সেরকম আমি খুব যে পড়েছি তা নয়, কিন্তু আমি রিসেন্ট একটা শুনেছি, অডিও স্টোরি মৃত্যুর থাবা, অভিক অর্জুন দত্তের লেখা, যেটা আমার মোটামুটি লেগেছে। তো আপনি যেরকম বলছেন তার জন্য আমার সেটাই সবচেয়ে বেশি ফিট মনে হলো। আচ্ছা, দ্যাট গ্লোসাম নুক, এটা আমার দিদি লিখেছে যে ইউটিউব থেকে টাকা পেলে কি করবে? আচ্ছা, ইউটিউব থেকে টাকা এখনও অনেক দেরি আছে, অনেক দেরি। আর আমার মনে হয় না যে বাংলা বুক টিউবারদেরকে খুব বেশি টাকা দেওয়া হয়, মানে যে পরিমাণ ভিউজ আসে, তো বেশি টাকা পেয়ে কিছু করা তো প্রশ্নই উঠছে না। বাট যদি পাই তাহলে বুকশেলফ, কিছু পছন্দের বই,
সেরকম করে এখনো কিছু ভেবে দেখিনি। আচ্ছা, বিক্রম লিখেছেন, আপনি কোন সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন? আমি বলেছি আগেই। আপনি এত আচ্ছা, এটা সেটা, এটা ওটা সেটা মিক্স। তিনি লিখেছেন, আপনি এত সুন্দরী কেন? জাস্ট কিডিং, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আমি তো আনন্দ পাওয়া সবে শুরু করেছিলাম, বাট ঠিক আছে, নিলাম না সিরিয়াসলি। যাই হোক, আপনার প্রিয় ক্লাসিক লেখক কে আর কেন? সম্ভব হলে জানাবেন। আচ্ছা, এটা আমি একবারে বলতে পারি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওনার লেখা আমি মাত্র দুটো উপন্যাস পড়েছি, দুটোই বৃহৎ আকারের উপন্যাস পড়েছি। লেখা স্টাইল অসম্ভব ভালো, মানে অসম্ভব ভালো। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এরপর প্রশ্ন করেছেন নবনীতা শর্মা, তোমার সোশ্যাল মিডিয়াতে না থাকার কি কোনো পার্টিকুলার রিজন আছে? ইনি বোধহয় একমাত্র মহিলা যিনি আমাকে কমেন্ট করেছেন, তো থ্যাংক ইউ। তোমার সোশ্যাল মিডিয়াতে না থাকার কোনো কারণ, পার্টিকুলার রিজন আছে? ওকে, সোশ্যাল মিডিয়াতে না থাকার একদম প্রথম কারণ যদি বলতে পারেন তো পড়াশোনা। তার কারণ প্রচণ্ড ডিস্ট্রাকশন হয়, আর আমি সেই পড়াশোনার মাঝে সেই ডিস্ট্রাকশনটা তখন চাইনি। আমি এরকম করছি, মানে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভেট এরকম করছি সেই 2022 থেকে। মানে অ্যাক্টিভ থাকতাম হয়তো ১ সপ্তাহ ১.৫ সপ্তাহর জন্য, আবার ধরো ৩-৪ মাসের জন্য ধরো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিলাম। বৃষ্টি আসছে আমাদের এখানে, আশা করি আওয়াজ পাওয়া যাবে। আর সোশ্যাল মিডিয়া এখন কন্টেন্ট আমার খুব একটা ভালো লাগে না, মানে প্রচণ্ড বোরিং কন্টেন্ট মনে হয়। আর প্রাইভেট বলে তো সোশ্যাল মিডিয়া অবভিয়াসলি কিছু নেই, আর আমার সেক্ষেত্রে সেভাবে ভালো লাগে না সোশ্যাল মিডিয়া থাকলে। মানে বেশ কিছুদিন যদি এক নাগারে সোশ্যাল মিডিয়ায় থাকি, আমার নিজেরই মনে হচ্ছে ঠিক আছে, এবার আমার সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়া উচিত। তো ব্যাপারটা সেরকমভাবে আসে, পার্টিকুলার সেরকম রিজনও নেই, আবার রিজন রয়েওছে। আর তো কি আমার মনে হয় যে সবাই এখন নিজের লাইফকে এত বেশি সোশ্যাল করে ফেলেছে, সেক্ষেত্রে আমার মনে হয় নিজের জন্য অবভিয়াসলি যে আমার সম্পর্কে কিছু কেউ কিছু জানে না, আমি সারাদিন কে কে কী করছি সেটাও জানে না, এটা আমার কাছে যথেষ্ট কুল আর স্যাটিসফাইং। তো আচ্ছা, পরে প্রশ্ন করেছেন কল্পনা প্রধান, তিনি বলছেন যে আমরা বই কেন পছন্দ করি। তো বেসিক্যালি বই পছন্দ করি তার কারণ কোথাও গিয়ে একটা রিল্যাক্সিং একটা মনে হয়। সারাক্ষণ এটা এক একজনের কাছে এক এক রকম রিজন হতে পারে, আমার ভালো লাগে, আলাদা করে আমি কোনোদিন কারণ খুঁজতে যাইনি। আচ্ছা, পরে প্রশ্ন করেছেন সুরেন্দ্র কুইলা, তিনি লিখেছেন এমন বইয়ের নাম বলুন যেটা এই যুগের ছেলেদের মোটিভেশন যোগাবে, কিছুটা অপরাজিত বা শঙ্করের জন অরণ্য বা 12 ফেলের মতন। আচ্ছা, এরকম বই আমার আপাতত ফট করে মাথা আসছে না, আমি এডিট করার সময় স্ক্রিনে দিয়ে দেবো। আচ্ছা, পরের প্রশ্ন করেছেন প্রিয়া, শি ইজ, এ আমার খুব পছন্দের একজন বান্ধবী। বলেছিলাম না আমাকে একটা বই আমি দেখাবো, জন্মদিন উপহার দিয়েছে, তো এই বান্ধবীটা আমাকে জন্মদিন উপহার দিয়েছে বইটা। আচ্ছা, যাই হোক না কেন, কেন বই পরবর্তী আগ্রহ জন্মালো, এটা অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, শুনে নিবি। আচ্ছা, সত্যব্রত মণ্ডল লিখেছেন নিজের সম্পর্কে বলুন, একদম শুরুতে বলে দিয়েছি। কোথায় থাকেন, কি করেন ইত্যাদি সেটাও অলরেডি বলে দিয়েছি। আর আপনার মতে বুক টিউবারদের মধ্যে বেশিরভাগই মেয়ে বা মহিলা হওয়ার কারণ কি? মেয়েরা কি বই পড়তে বেশি ভালোবাসে? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আমি সত্যিকারের জানি না। আমি কিন্তু অনেক ছেলে বুক টিউবারদেরকে দেখেছি, দেখিনি তা কিন্তু একদমই নয়, কিন্তু জানি না কেন, এটা আমি জানি না। তা আমারও একসময় মনে হয়েছিল যে আমরা অনেকেই মেয়ে রয়েছি, কিন্তু ভেবে দেখিনি। আচ্ছা, পরে প্রশ্ন করেছেন এমডি না কিউব, আমি উচ্চারণটা জানি না, সরি। আমার প্রশ্ন থাকবে চাকরি না পড়াশোনা? আপাতত আমি পড়াশোনাই করছি। পড়াশোনা করলে কিসে এবং কি নিয়ে? আমি কোনো ইনস্টিটিউশনের সাথে যুক্ত নেই, ভবিষ্যতে যাতে চাকরি পেতে পারি তার জন্য পড়াশোনা করছি। কারণ বই পড়ার টাইম কীভাবে ম্যানেজ হয় আমি তো পারি না। ব্যালেন্সড হয়ে যায়, যেমন সত্যি বলতে পরীক্ষার আগে আগে আমিও কিন্তু একদম বই পড়তে পারি না, আর তার জন্য আমার সেরকম কিছু মনে হয় না, কারণ কখনো কখনো প্রায়োরিটিটা আমি নিজেদের সেট করে নিতে হয়, কখন কি করব, বাদ বাকি হয়ে যায়, এমন কোনো আমার ক্ষেত্রে বড় বিষয় হয় না। আচ্ছা, পরে প্রশ্ন করেছেন রোহিত দাস, তিনি লিখেছেন তোমার পুরো নাম কি? পিয়ালি মিস্ত্রি। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি? এডুকেশন কোয়ালিফিকেশন বলতে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিকে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আর বায়োলজি। মোটামুটি রেজাল্ট করেছিলাম, খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি, আর কি হতে পারে, কখনো কখনো রকম হয়ে যায়। আর তারপরে কলেজে পড়াকালীন আমি তো বললাম আমার বায়োসায়েন্স আমি জেনারেলে পড়েছি, তো
ব্যাস এইটুকুনই, জাস্ট বিএসসিটা কমপ্লিট করে রেখে দিয়েছি, আর কিচ্ছু না। বই পড়া কবে থেকে স্টার্ট করেছো? অলরেডি বলেছি, প্রথম বই যেটা পড়ে জীবনে ভালো কিছু করার মোটিভেশন পেয়েছিলে। উম, সেরকম অর্থে আমি মানে খুব একটা এরকম তো বই পড়ি না, কিন্তু ভালো কিছু করার কথা বলতে পারবো না, বাট হ্যারি পটার পরে আমার খুব মনে হয়েছিল যে এবার তো আমাকে ফাটিয়ে পড়াশোনা করতে হবে। তো এটা যদি ভালো কিছু হয়ে থাকে তো এটাই। আচ্ছা, প্রথম পড়ার নন ফিকশন কোনটা? আচ্ছা, একটা বই আমি পড়া শুরু করেছিলাম, এই বইটা এই বইটা মানে পড়ে এই মাঝপথে রেখে দিয়েছি। মানে আমি তখনই বলছিলাম আমার জন্য নন ফিকশন নয়, প্রচণ্ড প্রিচি মনে হয়েছিল আমার এই বইটা। আচ্ছা, ফিকশন না নন ফিকশন কোনটা বেশি পছন্দ? ফিকশন। আচ্ছা, কোন পাবলিশারের বই এর কোয়ালিটি তোমার পার্সোনালি মনে হয়েছে খুব ভালো? পত্রভারতী, বেশ ভালো মনে হয়েছে। আনন্দর কিছু কিছু জায়গায় প্রচণ্ড প্রিন্টিং মিস্টেক থাকে। মিত্র ঘোষের তো কথাই নেই, মারাত্মক প্রিন্টিং মিস্টেক থাকে। আহ, তেজ টুকটাক প্রিন্টিং মিস্টেক থাকে। আপাতত খুব যে একটা বেশি প্রকাশনী বই পড়েছি তা নয়, কিন্তু পত্রভারতী বলতে পারেন আমি বেশ কয়েকটা বই পড়েছি। বুক ফার্মের একটা বই পড়েছি, ওটা আমার বেশ ভালো প্রোডাকশন কোয়ালিটি মনে হয়েছে। আম, শপিজন বাংলার একটা পড়েছি, সেক্ষেত্রেও বলতে পারেন বেশ ভালো। খোয়াব নাম্বার বই পড়েছি, সেটাও বলতে পারেন বেশ ভালো। এইগুলোই। আচ্ছা, উম, কোন লেখকের লেখা পড়তে সব থেকে ভালো লাগে? উম, অনেকে রয়েছেন, সুচিত্রা ভট্টাচার্য, বাণী বসু, রমাপদ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, অনেকে রয়েছেন। পলিটিক্যাল ফিকশন আর নন ফিকশন পড়ো? আচ্ছা, পড়ি, সেভাবে এখনও পড়া হয়নি। আপনি আমাকে অনেকগুলো রেকমেন্ড করেছিলেন, আমার সত্যি বলতে এখনও পড়া হয়নি। জিও পলিটিক্সে ইন্টারেস্ট আছে, খুবই ইন্টারেস্ট আছে, বাট ধ্রুব রাডি ভিডিও দেখে নয়, প্লিজ নয়। কোনো লাইব্রেরির সাথে ইনভলভড আছো? আমাদের বাড়ি থেকে লাইব্রেরি অনেক দূর, প্রায় স্টেশনের কাছাকাছি। মানে ওই অটো ভাড়া দিয়ে আবার লাইব্রেরিতে গিয়ে আমার সত্যি বলতে সম্ভব হয় না। ইংলিশ রাইটারদের মধ্যে কার লেখা সব থেকে ভালো লাগে? খুব বেশি ইংলিশ বই আমি পড়িনি, তবে চিত্রা ব্যানার্জি, দিবাকরুণী পড়েছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল। এবং জেকে রাউলিং, তার লেখা ভীষণ সহজ সরল, তো ভালো লাগে। ইংলিশ বই কতদিন হলো পড়ছো? আচ্ছা, ইংলিশ বই পড়ছি বলতে পারেন লকডাউনের সময় থেকে, তখন বাংলা বই কেনার কোনো উপায় নেই। আর আমি প্রচণ্ড তখন ইংলিশ বই অনলাইনে অর্ডার দিতাম এবং ওইগুলো আমি বেশ পড়েছি, তখন থেকেই বলতে পারেন। আর বই কেনা নিয়ে বাড়িতে কোনো ঝামেলা হয় না। উম, মা মাঝে মাঝে বলে টাকাটা এবার একটু জমা, আর দিদি বলে এবার একটা বুকশেলফ কেন, কারণ এই বুকশেলফটা পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই বড়, কিন্তু আমাদের এখানে এতটাই ধুলো, আর এটাকে যে আটকাবো সেটা আমি আপাতত ব্যবস্থা করে উঠতে পারছি না। তার জন্য আমি এইটার নিচের তাকটা এতটাই বড়, কিন্তু আমি এটাতে ব্যবহারই করতে পারছি না। তো আমার মনে হয় এটা আমাকে বুকশেলফ কিনতে হবেই, নয়তো এবার আমার বই রাখার জায়গা হচ্ছে না। আচ্ছা, কোনো বই পোকা বন্ধু আছে? সত্যি বলতে আমার যারা আমার কাছে পিঠে থাকে, আমার দিদি ইভেন সবাই, তারা বই পড়ে, সবাই মোটামুটি টুকটাক একটা দুটো হলে বই পড়ে, কিন্তু কেউই অ্যাভিড রিডার নয়, মানে একটা বই ছেড়ে আরেকটা বই পড়বো, তারপর আরেকটা বই এরকমটা কেউ নয়। কিন্তু তারা যখন আমাকে বলে তোর দেখে বই পড়া শুরু করেছি, সেটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো বই পোকা বলবো না, কিন্তু বই পড়ে অনেকেই। পরে বলেছেন আমি খুব বেশি প্রশ্ন করে ফেললাম এবং কোনো প্রশ্ন ব্যক্তিগত মনে হলে আনসার দিও না। না, এমন এখনও কিছু মনে হয়নি। আশা করি আমি সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। হেল্পফুল হওয়ার এবারে কোনো প্রশ্ন নেই।